প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতে পাচ্ছেন যে সুন্দরী বোন বসে আছে। আজকে আমরা আসছি সুন্দরী বোনের জীবনের গল্প শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম ভাইয়া? জান্নাতি। জান্নাতি আপু। তো জান্নাতি আপুর জীবনের গল্পটা শুনতে আসছে, বলা যাবে? হ্যাঁ ভাইয়া, জীবনের গল্প বলতেই তো আসছি, অনেকটা কষ্টের মাঝে আসছি, কষ্ট কইরা প্রতিবেদনের সামনে আসছি। এখন কষ্টের মাঝে আসছি, যদি একটা ভালো মনের মানুষ পাই, যে বিপদের কালে কষ্টের কালে যে এখন আমার পাশে এসে দাঁড়াবে। কারণ মানুষের মুখে শুনছি যে সবাই বলে যে প্রতিবেদন করলে নাকি বলে মানুষের মিথ্যা আশা দিয়ে চলে যায়। ঠিক আছে, কিন্তু আমি সেই ধরনের মানুষ চাই না ভাই। আমি একজন ভালো মনের মানুষ চাই। কারণ যে এই কষ্টের সময় আমার পাশে থাকবে, আমি জানবো যে সে সারা জীবন আমার পাশে থাকবে। কারণ আমি সুখে দুঃখের একটা সাথী চাই। কারণ মানুষ বেঁচে থাকতে গেলে অবশ্যই একজন সাথী লাগে। যেহেতু আমার অনেক ছোটোকালে বিয়ে হয়েছিল, এখন স্বামী নাই, অনেক কষ্টে জীবন চলতেছে। একটা মা আছে অসুস্থ, একটা ছোট বাবু আছে, 4 বছরের একটা বাচ্চা আছে। ওই বাচ্চারে নিয়ে, ওই আম্মুটারে নিয়ে আমি অনেকটা কষ্টে আছি। মানুষের বাসায় যতক্ষণে সেলাই মেশিনের কাজ করি ততক্ষণে খাই। তো এই যে ছোট সময় যে বিয়ে হয়েছিল, বিয়েটা কি সম্পর্কের মাধ্যমে বিয়ে হয়েছিল নাকি? না, বিয়েটা সম্পর্কের মাধ্যমে হয়নি। কারণ আমার বাবা ছিল না, তার জন্য আমার মা, ওই তার মা এসে আমাকে পছন্দ করছিল, কিন্তু ছেলে পছন্দ করে নাই। কেন পছন্দ করে নাই? ছেলে অন্য একটা মেয়ের সাথে রিলেশন করতো, আমি জানতাম না। তখন তার বাবা মায়ের কথা শুনে আমাকে বিয়ে করছিল। বিয়ে করার পরে মনে করো সংসার করতে চায় না। তারপরে অনেক ওর বাবা মায়ের বলনে, তারপরে তবু 2 বছর লাখান ছিলাম একসাথে। তারপরে আর থাকে নাই, ওই মেয়েটাকে নিয়ে চলে গেছে। তখন আমি কি করব? আমি তো একটা মেয়ে, তাই না? আমরা তো একটা ছোট বাবু। যখন আমার বাবুটা 1 বছরের কুলে, তখন বাচ্চার বাবা চলে গেছে। এখন কি করব ছোট বাবুটারে নিয়ে? এর জন্য মিডিয়ার সামনে আসছি আমি, যে যদি একটা ভালো মনের মানুষ পাই যে আমার বাবুটার দায়িত্ব নেবে, যে আমার পাশে থাকবে এখন এই বিপদের সময়। স্বামীর সংসারে কি এই যে একটাই বাবু আছে না আরও আছে? না, একটাই বাবু আছে। একটাই বাবু আছে। একটাই বাচ্চা। তো এখন এই যে জান্নাতি আপুর সাথে কেউ যোগাযোগ করতে হইলে, হ্যাঁ, কি কি চিন্তা ভাবনা আছে? মানে ভবিষ্যৎ যে আছে না, যে এখন তো স্বামী একটা বাচ্চা নিয়ে মানে তুমি থাকতেছো, হ্যাঁ, তো এভাবে তো আর থাকা যাবে না। না। তো ঘর সংসার তো করতে হবে কারো না কারো। তো হ্যাঁ। কী ধরনের একটা মানুষ পছন্দ? এখন আমি কি ধরনের একটা মানুষ চাই, সে বয়স্ক হোক তাতেও আমার সমস্যা নাই। কারণ যেহেতু আমার এক জায়গায় বিয়ে হয়েছিল, আমার বয়স্ক সমস্যা নেই। কারণ আমার অসুস্থ একটা মা আছে, যে আমার আম্মুর দায়িত্ব নিয়ে, আমাদের দায়িত্ব নিয়ে, 3 জনের দায়িত্ব নিয়ে যে আমার পাশে থাকবে। আল্লাহর রহমতে আমি সারা জীবন তাকে স্বামী হিসাবে গ্রহণ করবো। আমি কোনোদিন কখনো তার অবাধ্য হব না। সে আমার যখন যেটা বলবে আমি তখন সেটাই শুনবো। কেননা সে যদি আমাকে সত্যিকারের ভালোবাসে, তারপরে সে যদি আমাদের বিপদের সময় আমার পাশে থাকে, তারপরে। তো জান্নাতি আপুর সাথে যোগাযোগের ফোন নাম্বারটা বলা যাবে? হ্যাঁ, বলা যাবে। বলা যাবে না কেন? মুখস্থ আছে? না, মুখস্থ না ভাইয়া, আমার কোনো ফোন নাই। কারণ আমার আম্মু অসুস্থ থাকো না, এখন আমি কাজ করি। আগে আমার আম্মু কাজ করতো, এখন আমার আম্মু পারে না, তার জন্য আমি কাজ করি। কাজ করে পাই 100, 150, 200 টাকা হাই হলে। এই টাকা দিয়ে সংসার চালাবো না, ইমো ফোন কিনবো। তার জন্য আমার ইমো ফোন নাই ভাই। ইমো ফোন নাই? না, ইমো ফোন নাই। তো ছোট সময় যে বিয়ে হয়েছিল, মানে বিয়ে যার সাথে বিয়ে হয়েছিল শুনলাম, তো তার সাথে তো তোমার কোনো সম্পর্ক নেই। তার আগে কোনো সম্পর্ক ছিল বা প্রেম ভালোবাসা করছিল কারোর সাথে? না, কারোর সাথে প্রেম ভালোবাসা করিনি। করো নাই? না। এখন যদি যারা এই নাম্বারটা পাইলো, হ্যাঁ, তোমার সাথে যদি প্রেম করতে চায়, করবা? প্রেম করবো কেন? সে যদি আমার দায়িত্ব নিয়ে আমার পাশে থাকে, তাহলে আল্লাহর রহমতে আমি সারা জীবনের তার সাথী হব। প্রেম তো হইলো দূরের ব্যাপার। প্রেম তো হইলো যে আজকে প্রেম করলাম, যে কিছুদিন আবার প্রেম করে তারপর আর করলাম না। ঠিক আছে, আমি ওই ধরনের মানুষ চাই না। কারণ যে আমার সারা জীবনের দায়িত্ব নিতে পারবে, আমি এমন একজন মানুষের সাথে প্রেমও করব। প্রেম মানে কি? ভালোবাসা। ভালোবাসা থেকেই তো বিয়ে শাদী, তাই না? তা আমি ওইরকমই একটা মানুষ চাই, যে আর কিছু আমাকে বলার আছে? ভালোবাসবে। এখন মনে করো দর্শকদের কাছে আমার একটাই অনুরোধ, যে আমার কাছে ফোন দিবেন, একটু ভালো মন নিয়ে দিবেন, যাতে বিপদের কালে এই অসহায় মেয়েটার পাশে থাকেন, এই আশা নিয়ে ফোন দিয়েন। কারণ মানুষে বলে যে অনেকে ফোন দিয়ে নাকি অনেক বাজে বাজে কথা বলে, কিন্তু হেল্প সহযোগিতা করার কথা বলে না। আসলে ভাইয়া, টাকা পয়সাটা কিন্তু বড় জিনিস না। বিপদের কালে যে পাশে থাকবে সেই হলো আপনজন। আগে আল্লাহ, পরে সে আপনজন, বুঝছেন? এখন আমি যদি এরকম একজন ভালো মনের মানুষ পাই, তাহলে আমি সারা জীবন তার পাশে থাকতে চাই।
সুখে দর্শক- দুঃখে সবসময়। দর্শক, এই আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহযোগিতা, প্রেম, ভালোবাসা, বিয়ে সাথে যে যেটা করবেন সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। সবাই আল্লাহ হাফেজ, সবাই ভীষণ ভালো থাকবেন।